হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটি কিন্তু গত সোমবারের ব্লগ। শাশুড়ি মা বাড়িতে নেই, বড়দির বাড়িতে গেছে, সেই জন্য অন্য দিনের তুলনায় সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হবে। তার মধ্যে মিষ্টির আবার পরীক্ষা চলছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে সমস্ত কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে ওকে খাইয়ে দাইয়ে গুছিয়ে দিতে হবে। ওর বাবা আজকে নিয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই উঠোন ঘরটা ঝাড় দিয়ে ছাগলগুলোকে বার করে খেতে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত বসিয়ে দিয়েছি মিষ্টির আর মিষ্টির বাবার জন্য, কারণ আমি পরে সমস্ত কিছু ধুয়ে মুছে রান্না করতে হবে। আজকে যথারীতি নিরামিষ। সব কিছু কমপ্লিট করে রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, ওই জন্য ওদের দুজনের জন্য আগে বসিয়ে দিলাম। এইদিকে মিষ্টি সকালবেলা উঠে যেগুলো খায় সেগুলো আমি রেডি করে নিচ্ছি খাওয়াবো বলে। আজকে যথারীতি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সেই জন্য সমস্ত কাজকর্ম রান্নাবান্না সেরে কিন্তু মিষ্টিকে আমি পরীক্ষা দিতে নিয়ে যেতে পারতাম। আমার শরীরটা এতটাই খারাপ, পিরিয়ডস হয়েছে তো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। সেই জন্য মিষ্টির বাবাকে বললাম তুমি নিয়ে যাও, আর আজকে তো মৌখিক পরীক্ষা, অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, তুমি চলে আসতে পারবে। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত হয়ে গেছে, মিষ্টিকে খাওয়ানো হয়ে গেছে। ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি নিরামিষ রান্না করবো বলে। শ্রাবণ মাসের 3টে সোমবারই কিন্তু আমি পালন করেছি, চতুর্থ সোমবারটা পালন করতে পারলাম না, তাই মিষ্টির বাবাকে বললাম আজকের পুজোটা তুমি দিয়ে দাও। তোমাদেরকে তো আগের ব্লগেই বলেছিলাম যে মন্দিরে যাওয়া হবে কিনা, মন্দিরে তো যাওয়া হলোই না, চতুর্থ সোমবারটাও কিন্তু বাড়িতে দিতে পারলাম না। কপালটা এতটাই খারাপ। ওভেন মুছে, রান্নাঘর লেপে, বাসন মেজে, কাপড় চোপড় কেচে, স্নান করে আমি রান্না করে নিয়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, আমি কী কী রান্না করেছি। মিষ্টিকে পরীক্ষা দিয়ে নিয়ে আসার পর আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া করে মিষ্টির বাবা কাজে চলে গেছে। আর তারপরে দেখো মিষ্টিকে একটু মৌসুম্বি রস করে দিয়েছি, খেয়ে মিষ্টিকে ঘুম পাড়ালাম, আমি পাশে একটু শুয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে পড়েছে, দেখো মিষ্টিকে গুছিয়ে দিচ্ছি, ও এখন একটু খেলা করবে সেই জন্য। মিষ্টিকে আমি গুছিয়ে দিচ্ছি আর মিষ্টি দেখো ছটপট করছে, ছোটোবেলা থেকেই এমন, কবে যে ঠান্ডা হবে। তৃতীয় সোমবারে ভেবেছিলাম যে চতুর্থ সোমবারটা যথারীতি মিষ্টির মৌখিক পরীক্ষা আছে, হয় পরীক্ষা দিয়ে নিয়ে এসে আমি পুজো দেবো, আর নাহলে পুজো দিয়ে তারপরে ওকে পরীক্ষা দিতে নিয়ে যাব। কিন্তু যাই হোক, আমার ভাগ্যটাই খারাপ, আগেও বললাম, পিরিয়ডস হয়ে গেল, বাধা পড়ে গেলাম, ওই জন্য আর পুজো দিতে পারলাম না। আর যদি বাধা না পড়তাম তাহলে এত সমস্যা, এত কাজের মধ্যে হলেও যেভাবেই হোক, মানে আগে হোক আর পরে হোক, মানে সকালের দিকে হোক বা মিষ্টির পরীক্ষার পরে হোক, আমি ঠিক জলেশ্বর মন্দিরে যেতাম এবং বাবার মাথায় জল ঢালতাম। আর আমাকে মিষ্টির বাবা বলেও ছিল যে ও যদি যেতেও না পারে আমাদেরকে টোটো ভাড়া করে দেবে, আমরা দুজন চলে যাব। বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, মিষ্টি যখন চলে যাচ্ছিল আমাকে বাই বাই করে তারপরে আবার ফিরে এসে আমাকে প্রণাম করলো। মিষ্টির 5 বছর পূর্ণ হওয়ার পরে মিষ্টিকে গুরুজনদেরকে প্রণাম করা শিখিয়েছিলাম। তারপর থেকে কিন্তু ওকে আর বলতে হয় না যে গুরুজনদের গায়ে পা লাগলে বা পরীক্ষা দিতে যাওয়ার সময় যতজনই গুরুজন ওখানে থাক না কেন তাদেরকে প্রণাম করতে হয়, এগুলো কিন্তু ও নিজে থেকেই করে। মিষ্টি এখন আমাকে কিসের জন্য প্রণাম করলো সেটা আমি জানি না, তবে এই প্রণাম করা বিষয়টা কিন্তু ওর রক্তের মধ্যে মিশে গেছে। আজ প্রায় 3-4 দিন ধরে পাশের বাড়ির দিদির নাতি এসেছে, আর আমাদের পাড়ায় একটা বাচ্চা ছেলে আছে, ওর সাথে বেশিক্ষণ খেলা করে। যাই হোক, খেলা করছিল। এবার আজকে পাশের বাড়ির ওই দিদির নাতিরা গেছে জলেশ্বর মন্দিরে, ও আজকে বাড়িতে নেই। পাশের বাড়ি, তারপরে পাড়ার যে বাচ্চা ছেলেটা, ও আজকে খেলতে আসেনি, সেই জন্য মিষ্টির আজকে খেলার সঙ্গী হয়েছে ছাগলছানা। কাউকে পাচ্ছে না, ওদেরকে ধরে ধরে চটকাচ্ছে। মিষ্টিকে গুছিয়ে দিয়ে ঘর উঠোন ঝাড় দিয়ে জামা কাপড় তুলে ভাঁজ টাজ করে আমাদের বাড়ির সামনে মাঠ আছে, ওখানে ছাগলগুলোকে বেঁধে দিয়ে আমি বসে আছি চেয়ারে, আর ওরা ওখানে ঘাস খাচ্ছে। আর মিষ্টির দুষ্টুমিটা দেখো, আমাদের ওই কুচুলুর গলার মধ্যে দড়িটা বেঁধে দিয়েছে, ওর গাড়ির দড়িটা, আর গাড়িটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর ও মজা পাচ্ছে। দেখো বন্ধুরা, খেলা করে ম্যাডামের কষ্ট হয়ে গেছে, তাই একেবারে মুখের গোড়ায় ফ্যান নিয়ে বসে আছে, হাওয়া খাচ্ছে। আর এদিকে আমি জামা নিয়ে যাচ্ছি কলপাড়ে, বাসনগুলো আছে মেজে একেবারে গা ধুয়ে ঘরে আসবো। যাই হোক, ঘরে এসে আমি ওকে দুধ খাইয়েছিলাম, মিষ্টিকে দুধ খাইয়ে একটু পড়তে বসিয়েছিলাম। পড়ানো হয়ে যাওয়ার পরে রান্না করে মিষ্টিকে খেতে দিয়ে, আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে আমি মিষ্টিকে শুইয়েছি। আমি ওকে ঘুম পাড়াচ্ছি, দেখো কেমন দুষ্টুমি করছে, ঘুমাচ্ছে না। আর ও যখনই শোয় আমাকে এইভাবে জড়িয়ে শোয়। শুধু মিষ্টি বলে না, প্রায় বাচ্চারাই কিন্তু মাকে এরকম জড়িয়ে ঝাপটিয়েই শোয়। আর এমনভাবে শোবে, আমি যে একটু ফোনটা ধরবো সেটুকুও ধরতে পারি না। একটুখানি যদি ওর গায়ের থেকে সরে যায় ওর ঘুম ভেঙে যায়, সেই ছোটোবেলার অভ্যেসটা এখনও আছে। এদিকে মিষ্টির বাবা এখনও আসেনি, আসলে আমরা দুজন খাওয়া দাওয়া করে নেবো। আজকের মতো এই পর্যন্ত।